হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের জন্য আবারও কলকাতার বেস্ট 10টা কমার্স কলেজ নিয়ে। তো চলো এবার ভিডিও স্টার্ট করি। সবার প্রথমেই রয়েছে কলকাতার বেস্ট কমার্স কলেজ, গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা একটা পিওর গভর্নমেন্ট কলেজ এবং এই কলেজের ন্যাক দ্বারা গ্রেড হলো এ। আর এই কলেজটি অবস্থিত কলকাতার বউবাজারে। তোমরা শিয়ালদা বা হাওড়া যে কোনো স্টেশন থেকে কলেজটিকে অ্যাক্সেস করতে পারবে। গোয়েঙ্কা কলেজের অ্যাটেন্ডেন্স নিয়ে যদি বলতে হয় তাহলে এই কলেজের অ্যাটেন্ডেন্স কিন্তু পুরোপুরি স্ট্রিক্ট। গত বছর থেকে তোমাদের যে নতুন গ্রাজুয়েশন পলিসি স্টার্ট করা হয়েছে সেখানে অ্যাটেন্ডেন্সের জন্য নাম্বার না থাকলেও অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া অবশ্যই ফুলফিল করতে হয়। তাই গোয়েঙ্কা কলেজে তোমরা যেমন কলেজ অ্যাটেন্ড করবে, যেমন ক্লাস অ্যাটেন্ড করবে, সেই অনুযায়ী তোমাদের অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হবে। গোয়েঙ্কা কলেজে প্রত্যেক বছর খুব ভালো প্লেসমেন্ট অর্গানাইজ করা হয়। এখানে বিকম অনার্স স্টুডেন্টদেরকে প্রতি বছরই বিভিন্ন রিক্রুটাররা আসে এবং তারা জব অফার করে থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো টিসিএস, উইপ্রো, ডেলয়েট, ইএনওয়াই, কেপিএমজি, কোটাক লাইফ ইন্স্যুরেন্স, অ্যাক্সিস ব্যাংক, এরকম প্রচুর কোম্পানি আসে প্রত্যেক বছর কিন্তু স্টুডেন্টদেরকে তারা রিক্রুটমেন্ট দিয়ে থাকে। নেক্সট কলেজ রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ। এটি একটি অটোনোমাস ইউনিভার্সিটি। কলকাতার পার্ক স্ট্রিটে অবস্থিত এই কলেজ। সামনেই তোমরা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন পেয়ে যাবে। এবার আসছি সেন্ট জেভিয়ার্স কলেজের প্লেসমেন্টের কথায়। সেন্ট জেভিয়ার্স কলেজে প্রত্যেক বছর খুব ভালোভাবে প্লেসমেন্ট অর্গানাইজ করা হয়। শুধুমাত্র যে প্লেসমেন্ট অর্গানাইজ করা হয় তাই নয়, এখানে বিভিন্ন ধরনের সেমিনারও অর্গানাইজ করা হয়। বিভিন্ন ধরনের ওয়ার্কশপ বলো, সেমিনার গুলো, সমস্ত কিছুই এখানে অর্গানাইজ করা হয়। প্রায় প্রত্যেক বছর 35 থেকে 40% স্টুডেন্ট এই সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে প্লেসমেন্ট পেয়ে থাকে। এখানে তোমরা প্রচুর কোম্পানি পেয়ে যাবে। অ্যাসেঞ্চার, টিসিএস, কেপিএমজি, ইএনওয়াই, সিটি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, নেসলে, আইটিসি, অ্যাক্সিস ব্যাংক, গুগল, জোম্যাটো, এইচডিএফসি, এইচএসবিসি, তো এরকম প্রচুর কোম্পানি প্রত্যেক বছর আসে প্লেসমেন্ট করাতে। আর এই কলেজের কাট অফ যে মোটামুটি 85% টু 95% এর মতো। এরপরে কলেজটি হলো জয়পুরিয়া কলেজ। জয়পুরিয়া কলেজ একটি গ্রেড বি কলেজ এবং এটি শোভাবাজার মেট্রো স্টেশনের কাছেই অবস্থিত। এই কলেজের অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া মোটামুটি নর্মাল থাকে। তো চলো এবার এই বছরের ডিটেলস কি আছে সেটা একবার দেখে নিই। এই কলেজে তোমরা পেয়ে যাবে বিকম অনার্স এবং বিকম জেনারেল অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি। জয়পুরিয়া কলেজেও মোটামুটি প্লেসমেন্ট হয়ে থাকে, খুব রেগুলার প্লেসমেন্ট হয় বলবো না, কিন্তু কিছু প্লেসমেন্ট এখানেও হয়। জয়পুরিয়া কলেজে অ্যামাজন, টিসিএস, আইবিএম এরকম প্রচুর রিক্রুটার আসে এবং তার পাশাপাশি তোমাদের বিভিন্ন ধরনের সেমিনারও অ্যারেঞ্জ করে দেওয়া হয়। জয়পুরিয়া কলেজের কাট অফ যেতে পারে তোমাদের বিভিন্ন শিফটের উপর ডিপেন্ড করে প্রায় 85% টু 90% পর্যন্ত। এরপরে যে কলেজটি রেখেছি সেটিও খুব ভালো একটি কলেজ, শিবনাথ শাস্ত্রী কলেজ। শিবনাথ শাস্ত্রী কলেজ পুরোপুরি ওমেন কলেজ এবং এটি একটি মর্নিং কলেজ। আর এটা হলো তোমরা যেটাকে হেরম্বচন্দ্র কলেজ বলে চেনো, সেই কলেজের মর্নিং সেকশনটারই নাম হচ্ছে শিবনাথ শাস্ত্রী কলেজ, পুরোপুরি ওমেনদের জন্য। এটাও একটি বি গ্রেড প্রাপ্ত কলেজ। এখানেও কিন্তু অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া মোটামুটি স্ট্রিক্ট থাকে। তোমরা শুধুমাত্র বিকম অনার্স পেয়ে যাবে। এখানেও তোমাদের প্লেসমেন্ট অ্যারেঞ্জ করা হয়ে থাকে। এখানেও খুব একটা রেগুলার প্লেসমেন্ট হয় না। টিসিএস, উইপ্রো, আইসিআইসিআই, অ্যাক্সিস ব্যাংক এরকম প্রচুর ধরনের কোম্পানি তোমরা এখানে পেয়ে যাবে। আর এই কলেজেরও কাট অফ যেতে পারে প্রায় 85% টু 90% পর্যন্ত। এরপরে যে কলেজটি রেখেছে সেটি হলো স্কটিশ চার্চ কলেজ। স্কটিশ চার্চ কলেজের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা সবাই জানো। আর এই কলেজে তোমরা বিকম এর জন্য শুধুমাত্র অনার্স কোর্সটাই পাচ্ছ, এখানে কোনো এমডিসি কোর্স অফার করা হয় না। স্কটিশ চার্চ কলেজেও খুব ভালো প্লেসমেন্ট করানো হয়, প্রত্যেক বছর এখানে প্লেসমেন্ট হয়। এখানেও তোমরা প্রচুর কোম্পানি পেয়ে যাবে। টিসিএস, আইসিআইসিআই, প্রুডেন্সিয়াল, ব্রিটিশ টেলিকম, জেনপ্যাক্ট, অ্যামাজন এরকম প্রচুর কোম্পানি তোমরা পেয়ে যাচ্ছ। আর এই কলেজে কাট অফ যেতে পারে প্রায় 88% টু 92% পর্যন্ত, যেহেতু এখানে সিট ক্যাপাসিটিটা অত্যন্ত কম। আর এখন এদের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা অলরেডি চলছে, তাই পুরোটার উপর বেস করে বলা যেতে পারে বিকম এর জন্য এখানে কাট অফ কিন্তু এরকমই একটু হাই যাবে। এরপরে যে কলেজটি রেখেছি সেটিও কলকাতার খুব পপুলার একটি কলেজ, শ্রী শিক্ষায়তন কলেজ। এটিও একটি ওমেন কলেজ আর এটা লর্ড সিংহ রোডে অবস্থিত। এই কলেজে বিকম দুটো সাবজেক্টের ওপর পড়ানো হয়ে থাকে। এখানে যেমন তোমাদের ফিনান্স এবং অ্যাকাউন্টিং তো পড়ানো হচ্ছেই, তার পাশাপাশি মার্কেটিংও তোমরা পেয়ে যাবে। এই কলেজে কিন্তু প্রত্যেক বছর খুব ভালোভাবে প্লেসমেন্ট অ্যারেঞ্জ করা হয়ে থাকে। প্রায় 40 টু 50% স্টুডেন্ট প্রত্যেকটা স্ট্রিম থেকেই, শুধু বিকম থেকে না, প্রত্যেকটা স্ট্রিম থেকে 40 টু 50% স্টুডেন্ট এই কলেজ থেকে ক্যাম্পাস প্লেসমেন্ট পেয়ে থাকে। এখানে স্টুডেন্টদেরকে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট প্রোগ্রামও দেওয়া হয়ে থাকে, যেমন ইন্টারভিউইং, স্কিল ডেভেলপমেন্ট, দেন তোমাদের গ্রুপ ডিসকাশন। এখানে বিভিন্ন ধরনের বিজনেস স্কুলসের সাথে কোলাবোরেশন করা হয় এবং কেরিয়ার অপরচুনিটিজ এর উপর বিভিন্ন ধরনের সেমিনারও অ্যারেঞ্জ করা হয়। স্টুডেন্টদেরকে এখানে কেরিয়ার কাউন্সিলিং এর উপর ওরিয়েন্টেশন প্রোগ্রামও দেওয়া হয়। আর প্রত্যেক বছর এখানে তোমরা পিডব্লিউসি, ইনফোসিস, ডেলয়েট, ইএনওয়াই, এইচএসবিসি, এইচডিএফসি এরকম ধরনের প্রচুর কোম্পানিজ পেয়ে যাবে। শ্রী শিক্ষায়তন কলেজের কাট অফ মোটামুটি 80% টু 90% তোমরা ধরে রাখতে পারো। এরপরে যে কলেজটি রেখেছি সেটিও খুব পপুলার একটি কলেজ, মৌলানা আজাদ কলেজ। এই কলেজটি অবস্থিত কলকাতা ওয়েলিংটনে। আর এখানে তোমাদের বিকম শুধুমাত্র অনার্সেই পড়ানো হয়ে থাকে। কলেজ থেকে কিন্তু খুব একটা
প্লেসমেন্ট অ্যারেঞ্জ করা হয় না, যদি অ্যারেঞ্জ করা হয়েও থাকে তাহলে খুবই কম অ্যারেঞ্জ করা হয়, প্রত্যেক বছর রেগুলারলি প্লেসমেন্ট করানো হয় না। এরপরে যে কলেজটি দেখেছি সেটিও খুবই পপুলার একটি কলেজ কমার্সদের জন্য, হেরম্ব চন্দ্র কলেজ, যেটাকে আমরা সাউথ সিটি কলেজ বলে চিনি। এটাও ঢাকুরিয়া কলকাতায় অবস্থিত। আর এই কলেজটিতেও তোমরা বিকম অনার্স এবং পাস দুটোতেই পেয়ে যাবে। এই কলেজেও কিন্তু প্রত্যেক বছর খুব ভালোভাবে প্লেসমেন্ট করানো হয়ে থাকে, প্রায় 10 to 20% স্টুডেন্ট এখান থেকে প্লেসমেন্টের চান্স পায়। ইয়েস ব্যাংক, টিসিএস, উইপ্রো, এলআইসি, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, এইচডিএফসি, সুইগি, জেনপ্যাক্ট এরকম প্রচুর ধরনের কোম্পানিজ এখানে আসে। পরে যে কলেজটি রেখেছি সেটি হলো শ্রীরামপুর কলেজ, যেটি হুগলি শ্রীরামপুরে অবস্থিত। এটি ন্যাক দ্বারা এ গ্রেড প্রাপ্ত একটি কলেজ। এই কলেজেও তোমরা বিকম অনার্স এবং জেনারেল দুটো কোর্সই পেয়ে যাবে। শ্রীরামপুর কলেজ থেকেও তোমরা প্লেসমেন্ট হিসেবে বিভিন্ন ধরনের ট্রেনিং, বিভিন্ন ইন্টার্নশিপ বা এমনকি জবও পেতে পারো। এখানেও কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানি আসে, খুব একটা রেগুলারলি প্লেসমেন্ট হয় না, কিন্তু তাও এখান থেকে প্লেসমেন্ট কন্ডাক্ট করা হয়ে থাকে। ফ্লিপকার্ট, কগনিজেন্ট, লঞ্চপ্যাড, কোটাক লাইফ এরকম ধরনের প্রচুর রিক্রুটার্স এসে থাকে। শ্রীরামপুর কলেজের কাট অফ যদি বলতে হয় প্রায় তোমরা ধরে রাখতে পারো 75% to 85% পর্যন্ত কাট অফ যেতে পারে। এরপরে যে কলেজটি রেখেছি সেটি হলো সিটি কলেজ। এটিও ন্যাক দ্বারা বি গ্রেড প্রাপ্ত একটি কলেজ, যেটি রামমোহন সরণি অথবা কলকাতার অ্যামা স্ট্রিটে অবস্থিত। আর এই কলেজেও তোমরা বিকম জেনারেল এবং অনার্স দুটোতেই পেয়ে যাবে। আর সিটি কলেজে প্রত্যেক বছর প্লেসমেন্ট হয় না, খুবই কম, হার্ডলি খুব একটা প্লেসমেন্ট হয়ে থাকে এখানে। টিসিএস, উইপ্রো, জেনপ্যাক্ট এই ধরনের কোম্পানি এই কলেজে এসে থাকে। আর সিটি কলেজের কাট অফ যেতে পারে মোটামুটি 75% to 80% পর্যন্ত। তো তোমাদেরকে কলকাতার টপ 10টা কমার্স কলেজের ডিটেলস দিয়ে সমস্ত কিছু শেয়ার করলাম, বিশেষ করে প্লেসমেন্ট ডিটেলস শেয়ার করলাম। এরপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেল অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।